গ্রামে যখন থাকতাম তখন দেখা যেত কি গরমের দিনে বাইরে এভাবে ঠং পেতে আমরা পার্টিতে বসতে বেলা রাতের বেলা যখন চারিদিকে জ্যোৎস্নার আলো পড়ে এখান থেকে যখন চারিদিকে জ্যোৎস্নার আলোতে দেখা যায় দৃশ্যটা আসলে অসাধারণ হয়। যখন বৃষ্টি পড়ে ঝুম বৃষ্টি, আপনার মানে গায়ে বৃষ্টির ছাটা আসবে বাট আপনি বৃষ্টিতে ভিজবেন না, এটা অনুভূতিটা আসলে অন্যরকম। আগেকার দিনে জমিদার এবং লাট বাহাদুরদের নাকি আপনার নিজস্ব প্রাসাদের বাইরেও আলাদা হাওয়া কানা থাকতো। তো ভাবলাম যে আমিও জমিদার থেকে কম কিসের, তো আমাদের যেহেতু একটা হাওয়া কানা আছে, ভাবলাম না হাওয়া কানা থেকে আপনাদেরকে জানাই আসলে জমিদারদের আসলে যে শান শকত ছিল, আমরা চাইলে মনে দিয়ে জমিদার হতে পারি। তো আমার সাথে আমার আছেন হচ্ছে আমার প্রিয় খরগোশ, আর হচ্ছে আমার প্রিয় বই মাস্টারিং ইউর লাইফ, আর হচ্ছে আপনারা তো জানেন যেহেতু আমরা বাসিরা মাঠ দীর্ঘদিন শীতলপাড়ি নিয়ে কাজ করি, তো আমাদের শীতলপাড়ি আমার সব সাথে থাকে। আমরা চাইলে আমাদের এই হাওয়া কানায় আমরা মাঝে মাঝে বসি, গল্প করি, আড্ডা দিই। আর একটু আমার যে পরিবেশটা চারিদিকে কিন্তু সবুজ, চারিদিকে সবুজ, আমরা জাস্ট এই সবুজের মাঝে গরমের দিনে একটু এখানে হাওয়া খাই দিনে এবং রাতে, আর হচ্ছে যখন বৃষ্টির দিনে আমরা এখানে বসে বৃষ্টি উপভোগ করি। আসলে আমি হয়তো আর্থিকভাবে জমিদার না হতে পারি, কিন্তু মনের দিক দিয়ে আমি জমিদার। এটা হচ্ছে আমার হাওয়া কানা। আর এইগুলো আসলে আমরা ছোটবেলা থেকে আসলে আমরা মানে গ্রামে যখন থাকতাম তখন দেখা যেত কি গরমের দিনে বাইরে এভাবে ঠং পেতে আমরা পার্টিতে বসতাম। সেই স্মৃতিগুলোকে আবার পুনরায় রিকল করছি এই মুহূর্তে। তো সেজন্য আমি বললাম আর কি যে মানে জমিদার আর লাট বাহাদুরদের যে হাওয়া কানা থাকতো, তাদের তো আর নিজস্ব প্রাসাদের বাইরে গিয়ে ওরা হাওয়া কানা বসতো। তো ওই হাওয়া কানার মতো করে আমাদের কিন্তু চাইলে আমরা নিজেরা হাওয়া কানা বানিয়ে নিতে পারি আর কি। এটা আমার বিল্ডিং এর ছাদের মানে অসম্পূর্ণ অংশ। এখানে আমরা চৌকি পেতে আমরা এখানে বসে মানে লাইফটাকে এনজয় করি মূলত। এখন এখানে দিনের বেলা, রাতের বেলা যখন চারিদিকে জ্যোৎস্নার আলো পড়ে এখান থেকে যখন চারিদিকে জ্যোৎস্নার আলোতে দেখা যায় দৃশ্যটা আসলে অসাধারণ হয়। আর যখন বৃষ্টি পড়ে ঝুম বৃষ্টি, আপনার মানে গায়ে বৃষ্টির ছাটা আসবে বাট আপনি বৃষ্টিতে ভিজবেন না, এটা অনুভূতিটা আসলে অন্যরকম। আমার খরগোশ কিন্তু খুব এনজয় করে। আপনাদেরকে এই ধরনের আসলে ফিলিংস দেওয়ার জন্য মূলত আমরা আজকে এই ভিডিওটা করা। তো আপনারা চাইলে আপনাদের মানে বাসার আশেপাশে টং করে শীতলপাটিতে চাইলে ঘুমিয়ে এই ফিলিংস নিতে পারেন। তো আপনারা জানেন যে বাসিরা মাঠ মানে শীতলপাটি, আর শীতলপাটি মানে বাসিরা মাঠ। আমাদের এই দীর্ঘ 4 বছরের জার্নি শীতলপাটি নিয়ে, আমাদের এইগুলো কালারফুল পাটিগুলোতে আপনারা যখন ঘুমাবেন এইগুলো অবশ্যই একটু হালকা আপনার ইয়া দিয়ে আপনার পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেললে আরো বেশি শীতলতা অনুভব করা যায়। আর আমরা যখন গরমের দিনে ঘুমাই কিন্তু আমরা খালি গায়ে ঘুমাই। এখন তো যেহেতু আমি ভিডিও করছি জন্য পাঞ্জাবি পরে আছি, খালি গায়ে যখন ঘুমাই এখানে কিন্তু আলাদা একটা শীতলতা অনুভব করা যায়। আর এইগুলো আপনি একটু এরকম হার্ড জায়গায় ইউজ করলে আর একদম দীর্ঘ 8-10 বছর ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। জাস্ট আপনি একটু রোদে খড়খড়ে রোদে না শুকাইলে আর হচ্ছে একেবারে ইউজ না করলে দীর্ঘদিন ইউজ করা যায়। আর এটা একটা আলাদা একটা ভাইব আছে, দেখতেও খুব সুন্দর, মানে রঙিন নকশা করা জিনিস। আর এখানে মনে হয় না আমরা যখন বিকালবেলা চা খাই কিংবা মানে গল্প করি, আমাদের আসলে ভিতর থেকে আলাদা একটা গুড ফিলিং অনুভব হয়। ঠিক আছে, এটা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যেমন আমার খরগোশটা দেখেন, এটা কিন্তু খুবই চঞ্চল, ও কিন্তু এখন দেখেন এই হাওয়া গানা এসে আমার সাথে খুবই একদম কত ভদ্র কত নম্র হয়ে বসে আছে। ঠিক আছে, তো ধন্যবাদ। আপনারা চাইলে এইভাবে এনজয় করতে পারেন আপনাদের লাইফটাকে।